আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা কস্ট শিটের দ্বিতীয় নাম্বার ক্লাসে উপস্থিত হয়েছি। তা আজকে এমনিতে প্রবলেম নাম্বার সলিউশন করতাম, তবে কস্ট শিটের অঙ্কগুলো নিয়ে অনেকে অনেক রকম সমস্যায় পড়ছেন। তো তার জন্য আজকে আমরা একটা নিয়মের ক্লাস করব। ক্লাস নাম্বার 2। আজকে কোনো প্রবলেম নাম্বার সলিউশন করব না। আজকে আমরা দেখব যে কস্ট শিটের অঙ্কগুলো কোন সিস্টেমের মধ্য দিয়ে আমাদের ফ্লো হয়। তো এমনিতে তো আমরা শিটটার উপরের অংশটা পারবো, কারণ প্রথম ক্লাসে আমরা দেখেছিলাম এবং পরবর্তী ক্লাসগুলোতেও আমরা উপরেরটা দেখব, কোনো প্রবলেম নাই। সো আর মাঝখানেরটা কোনটার পর কোনটা আসে এটাই অনেকের হয় না। সো এই বিষয়টা যেন আপনারা খুব শর্টকাটে মুখস্থ রাখতে পারেন। আর আজকের ক্লাসটা পুরোটাই মুখস্থ করতে হবে। মুখস্থ করলে কস্ট শিট আপনাদের ঝক হয়ে যাবে। আচ্ছা, তো ফার্স্ট অফ অল কস্ট শিট শুরু করতে হবে ওপেনিং র ম্যাটেরিয়ালস দিয়ে। এটা প্রত্যেকবারে মাস্ট। এখন যদি অঙ্কের মধ্যে কখনো কখনো র মেটেরিয়াল ইউজড দেওয়া থাকে, যদি দেওয়া থাকে র মেটেরিয়াল ইউজড, তাহলে ওপেনিং র মেটেরিয়ালসের পরিবর্তে র মেটেরিয়াল ইউজড দিয়ে শুরু হবে। তো সেটা আবার 1 নাম্বার টপিক, তো সেটা আলাদা বিষয়। এমনিতে সাধারণত ওপেনিং র মেটেরিয়ালস দেওয়া থাকবে না। যদি ওপেনিং র মেটেরিয়ালস দেওয়া না থাকে, আমাদের বের করতে হয়, তাহলে এটা 10 নাম্বারের প্রশ্ন ধরে রাখেন। আর যদি দেওয়া থাকে তাহলে সেটা আমাদের 4 নাম্বার। তো শুরু করব কি, ওপেনিং র মেটেরিয়ালস বা ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল। তো এর সাথে আমরা খুঁজব পারচেস, PURCHASED, এর সাথে পারচেস খুঁজব। পারচেসটা কি করে দেব? যোগ করে দেব। পারচেসটা আমরা যোগ করে দেব। পারচেসের সাথে যোগ আর হবে না, এর থেকে বিয়োগ হয়ে যাবে। যদি পারচেস রিটার্ন থাকে, যদি বিয়োগ হয়ে যাবে। আবার যদি পারচেস ডিসকাউন্ট থাকে, আবার বিয়োগ হয়ে যাবে। যদি পারচেস স্ক্র্যাপ থাকে, আবার বিয়োগ হয়ে যাবে। যদি পারচেস লস থাকে, এই বিষয়গুলো যদি থাকে তাহলে পারচেস থেকে বিয়োগ হয়ে যাবে। এরপরে কি করব? আবার যোগ করব ক্যারিজিন, CARRIAGE, ক্যারিজিন। যদি ক্যারিজিন থাকে তাহলে যোগ করে দেব। আবার কি যোগ করব? আবার যোগ করব ফ্রাইডিন, FREIGHT, ফ্রাইডিন থাকলে যোগ করে দিব। তো ফ্রাইডিন থাকলে যোগ করে দিব। আর বাকিগুলো যদি এগুলো থাকে, পারচেস রিটার্ন, ডিসকাউন্ট, স্ক্র্যাপ আর লস, তাহলে লস। আবার পারচেস আরেকটা থাকতে পারে, পারচেস রিটার্ন না, পারচেস ওই যে কী যেন বললাম, ডিসকাউন্ট না, ড্যামেজ যদি থাকে, পারচেস ড্যামেজ যদি থাকে, তাহলে সেটাও কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। তো তারপরে আমরা ফ্রাইডিন যোগ করে দেব। তো মোটামুটি আমাদের যোগ বিয়োগ শেষ। এখন আমরা ক্লোজিং টানিয়ে দেবো, মাইনাস ক্লোজিং, তার ইন্ডিং র ম্যাটেরিয়ালস। তো এইগুলো সবগুলোই আমরা এখানে এই ঘরগুলোতে লিখবো। এগুলো ঘরগুলোতে লিখে যোগ বিয়োগ করে এই পাশে একটা অ্যামাউন্ট আসবে। এই অ্যামাউন্টটা তখন কী করবো? সবগুলো যোগ করে এখানে একটা অ্যামাউন্ট আসবে। এই অ্যামাউন্টটা হবে আমাদের 1 নাম্বার স্টেপ র মেটেরিয়ালস ইউজড। এটা 1 নাম্বার স্টেপ আসবে। এই র মেটেরিয়াল ইউজডের সাথে ডাইরেক্ট এক্সপেন্সগুলো সব যোগ হয়ে যাবে। তাহলে যোগ ডাইরেক্ট এক্সপেন্স আমরা কীভাবে বুঝবো? যদি প্রশ্নের মধ্যে WAGES ওয়েজ থাকে তাহলে আমরা লিখব, যদি ডাইরেক্ট ওয়েজ থাকে তাহলেও লিখব, কিন্তু যদি ইনডাইরেক্ট ওয়েজ থাকে তাহলে আবার লেখা যাবে না। তাহলে ডাইরেক্ট ওয়েজ লিখব। আবার যদি লেভার ওয়েজ থাকে তাহলে যোগ করে দেব লেভার ওয়েজ। তারপর যদি প্রোডাকশন ওয়েজ থাকে তাহলেও যোগ করে দেব প্রোডাকশন ওয়েজ। তারপর যদি চার্জেবল এক্সপেন্স থাকে তাহলে সেটাও যোগ করে দেব চার্জেবল এক্সপেন্স। তো এগুলো সব যোগ করা শেষ। এখন এগুলো আমরা এই ঘরে লিখব, যোগ করে এইটার সাথে এটা আরেকটা রেজাল্ট আসবে। তো এইটাকে আমরা 2 নাম্বার দিব প্রাইম কস্ট। 2 নাম্বারে এটাকে কি দেব? প্রাইম কস্ট, PRIME, প্রাইম কস্ট, COST, প্রাইম কস্ট। এখন প্রাইম কস্টের সাথে যোগ হবে ফ্যাক্টরি ওভারহেড বা প্রোডাকশন ওভারহেড। প্রাইম কস্টের সাথে যোগ হবে ফ্যাক্টরি ওভারহেড বা প্রোডাকশন ওভারহেড। তাহলে আমরা এখানে ফ্যাক্টরি ওভারহেড যোগ করব।
আর যোগ কী হবে, প্রোডাকশন ওভার হেড যোগ হবে। তো প্রোডাকশনের ওভারহেড, ফ্যাক্টরি ওভারহেড তো আমাদের যোগ হয়ে যাবে, কিন্তু মাঝে মধ্যে এখান থেকে আবার বিয়োগ হয়ে যায়। কি বিয়োগ হয়ে যাবে, এখান থেকে বিয়োগ হয়ে যাবে হচ্ছে আপনাদের সেলস স্ক্র্যাপ, এখানে রিটার্ন স্ক্র্যাপ, এখানে সেলস স্ক্র্যাপ, দুইটা আলাদা বিষয়, সরি পারচেস স্ক্র্যাপ আর এখানে সেলস স্ক্র্যাপ। তাহলে এখানে সেলস স্ক্র্যাপ কী হয়ে যাবে, বাদ হয়ে যাবে। শুধু এটাই না, আরও বাদ হয়ে যাবে সেলস স্পয়েলড, এটাও বাদ হয়ে যাবে, সেলস স্পয়েলটাও বাদ হয়ে যাবে। তারপরে এই প্রাইম কস্ট থেকে আমাদের আরেকটা জিনিস বাদ হয়ে যাবে, সেটা হচ্ছে ডিপ্রিসিয়েশন। তাহলে বাদ কি হয়ে যাবে, ডিপ্রিসিয়েশন। আবার যোগ হবে একটা, যোগ কি হবে, যোগ হবে মিসেলেনিয়াম ফ্যাক্টরি ওভারহেড। তারপরে আরও যোগ হয়ে যাবে কি, আরও যোগ হয়ে যাবে আরেকটা জিনিস যোগ হয়ে যাবে, সেটা হচ্ছে ওয়ার্কস ম্যানেজার স্যালারি যোগ হয়ে যাবে। আরও একটা জিনিস যোগ হবে, সেটা হচ্ছে টুলস যোগ হয়ে যাবে। তো মোটামুটি যোগ টোগ শেষ, আর প্রাইম কস্টের পরে কোনো কিছু যোগ হবে না। 1 নম্বরে ফ্যাক্টরি ওভারহেড, প্রোডাকশন ওভারহেড, তারপরে 2 নম্বর হচ্ছে আমাদের সেলস স্ক্র্যাপ, সেলস স্পয়েল, ডিপ্রিসিয়েশন, মিসেলেনিয়াম, তারপরে ওয়ার্ক ম্যানেজার স্যালারি, তারপরে টুলস, এগুলো যোগ বিয়োগ হয়ে যাবে। যোগ বিয়োগ করে আমরা একটা মান পাবো। তো এই মানটাকে আমাদের কি বলে, এই মানটাকে আমাদের 3 নম্বর স্টেপে ফ্যাক্টরি কস্ট বা ওয়ার্কস কস্ট বলে। এটাকে কি বলে, ফ্যাক্টরি কস্ট বা ওয়ার্কস কস্ট বলে। এগুলো আপনাদের মুখস্থ করতে হবে, এগুলো মুখস্থর কোনো বিকল্প নাই, যে যতই চাপা মারুক ভাই, এটা আমারও মুখস্থ আছে, আপনাদেরও মুখস্থ করতে হবে, মুখস্থের কোনো বিকল্প নাই। এটা 3 নাম্বার আসবে, ওয়ার্কস কস্ট, WORKS, ওয়ার্কস COST, বা এটাকে কখনো কখনো আবার ফ্যাক্টরি কস্ট, FACTORY, ফ্যাক্টরি কস্ট বলে, ওয়ার্কস কস্ট বা ফ্যাক্টরি কস্ট বলে। তো এরপর ফ্যাক্টরি কস্ট তো আমাদের বের হয়ে গেল। এখন ফ্যাক্টরি কস্টের সাথে আবার কিছু জিনিস যোগ হবে। ফ্যাক্টরি কস্টের সাথে এখন আর অঙ্কটাতে বেশি অপশন নাই, প্রথমকার অপশনগুলো কি আমাদের শেষ হয়ে গেছে। ফ্যাক্টরি কস্টের সাথে আমাদের কিছু জিনিস যোগ হবে, সেই জিনিসটা হচ্ছে ওপেনিং ওয়ার্ক ইন প্রসেস। কি হবে, যোগ হবে ওপেনিং ওয়ার্ক ইন প্রসেস, WIP। এর থেকে বিয়োগ হয়ে যাবে এন্ডিং ওয়ার্ক ইন প্রসেস, বিয়োগ হয়ে যাবে। তো এইখানে শুধু 2টা অপশন, ক্যালকুলেশন করলে এখানে একটা মান আসবে। এই মানটাকে বলা হয় 4 নাম্বার কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, COST, কস্ট অফ গুডস, GOODS, গুডস ম্যানুফ্যাকচার। এইটাকে আবার কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারের জায়গায় অন্য কিছুও লেখা যায়, সেই অন্যটা হচ্ছে কস্ট অফ গুডস প্রোডাকশন। এটাকে কস্ট অফ গুডস প্রোডাকশনও লেখা যায়, ম্যানুফ্যাকচারও লেখা যায়, দুইটাই সেম। এরপর 4 নাম্বার আমাদের শেষ হয়ে গেল। এরপর 4 নাম্বারের পর আবার যোগ করতে হবে কি জিনিস, ওপেনিং ফিনিশ গুডস যোগ করতে হবে এবং বিয়োগ করে দিতে হবে এন্ডিং ফিনিশ গুডস। ওপেনিং ফিনিশ গুডস যোগ এন্ডিং ফিনিশ গুডস বিয়োগ করে দিয়ে ক্যালকুলেশন করে এখানে আমরা একটা মান পাবো। এই মানটাকে 5 নাম্বারে কস্ট অফ গুড সোল্ড বলে, কস্ট, COST, কস্ট অফ গুড, GOOD, গুড, SOLD, কস্ট অফ গুড সোল্ড বলে 5 নাম্বার। এখানে আর অন্য অপশন থাকবে না, এখানে শুধু 2টা অপশন, এখানেও শুধু 2টা অপশনে থাকবে। কস্ট অফ গুড সোল্ডের সাথে একটু আরও কাস্টমাইজেশন বাড়বে, কস্ট অফ গুড সোল্ডের সাথে আরেকটু কাস্টমাইজেশন বাড়বে। তো এর সাথে 5 নাম্বার না, তো এর সাথে আবার যোগ হয়ে যাবে এক্সপেন্সগুলা। এইখানে যত এক্সপেন্স আছে সব যোগ হয়ে যাবে, কারণ এইখান থেকে অঙ্কের ইতি টেনে দেব, এখানে যত এক্সপেন্স আছে সব বিয়োগ হয়ে যাবে। তাহলে এক্সপেন্সগুলো কি কি, এক্সপেন্সগুলো হচ্ছে কমার্শিয়াল এক্সপেন্স যোগ, আবার যোগ হয়ে যাবে
অ্যাডমিনিস্ট্রেশন বা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, আবার যোগ কি হয়ে যাবে সেলিং এক্সপেন্স, সেলিং এক্সপেন্স, আবার কি যোগ হয়ে যাবে ডিস্ট্রিবিউশন এক্সপেন্স, আবার কি যোগ হবে অপারেটিং এক্সপেন্স, কমার্শিয়াল এক্সপেন্স তো দিয়ে দিছি। আরও মোটামুটি নর্মাল যে এক্সপেন্সগুলো আছে আপনারা পাবেন, যেমন ওয়াটার, তারপর কারেন্ট, আর তারপর ইউটিলিটি এক্সপেন্স। তো এই বিষয়গুলো সব এক্সপেন্সগুলো যোগ হয়ে যাবে, যোগ বিয়োগ করে আমরা এখানে একটা মান পাবো। এই মানটাকে বলা হয় 6 নাম্বার টোটাল কস্ট, TOTAL, টোটাল COST, টোটাল কস্ট। এই 6 নম্বরে আসলে মোটামুটি অঙ্কের ঝামেলা শেষ। এখন 6 নম্বরের পরেও আরেকটা জিনিস খালি যোগ করতে হবে, এটা একটা জিনিস, এটা ফিক্সড, এটা কোনো পরিবর্তন হবে না। সেটা হচ্ছে এডি অর লস, প্লাস অর মাইনাস, প্লাস মাইনাস কি প্রফিট অর লস, PROFIT, প্রফিট অর লস। সাধারণত লস থাকে না, প্রফিটে থাকে। তো কিভাবে করব, মোট বিক্রয়, টোটাল সেল থেকে টোটাল কস্টটা বাদ দিব, দিয়ে যদি মাইনাস ফিগার আসে তাহলে লস, যদি প্লাস ফিগার আসে তাহলে প্রফিট। তাহলে প্রফিটটা মাইনাস ফিগার আসলে তো বিয়োগ করে দিব, প্লাস ফিগার আসলে তো যোগ করে দিব। যোগ করে দিলে যেটা বের হবে সেটাকে আমরা বলি সেলস, SALES। আর টোটাল সেলটাই হচ্ছে সেলসটা আমাদের বের হবে এখানে। সেলসটাকে আবার সেলিং প্রাইস, SELLING, সেলিং PRIC, প্রাইজও বলে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ছকটা কিভাবে ফ্লো করে। এখন ছকটা সম্পর্কে আর একটু সামারাইজ করে আপনাদের বলি। প্রথম থেকে কিছু জিনিস ফিক্সড আছে যেগুলোর কোনো পরিবর্তন হয় না, কিছু জিনিস ফিক্সড আছে, আমি লাল কালি দিয়ে আন্ডারলাইন করে দিচ্ছি, এগুলো ফিক্সড, এগুলো কখনোই পরিবর্তন হবে না। আর বাকিগুলো পরিবর্তন হবে, তবে এগুলো মুখস্থ রাখতে হবে। এখানে ওপেনিং র ম্যাটেরিয়ালস, এটা সবসময় থাকবে, পারচেসটাও সবসময় থাকবে, এই রিটার্ন এগুলো নাও থাকতে পারে, ক্যারিজিন এগুলো না থাকতে পারে। এন্ডিং র ম্যাটেরিয়ালস এটা 100% থাকবে। আর তারপরে র ম্যাটেরিয়াল ইউজড, এটা তো দিতেই হবে। তারপরে ওয়েজটা তো সাধারণত থাকে, কিন্তু মাঝে মধ্যে নাও থাকতে পারে, এখানে ওয়েজের জায়গায় ডাইরেক্ট ওয়েজ থাকতে পারে। তো একই জিনিস হইল, ওয়েজটা সবসময় থাকবে, লেবার ওয়েজ তো নাও থাকতে পারে। এখানে প্রাইম কস্টটা এটা মাস্ট, এটার কোনো বিকল্প নাই। ফ্যাক্টরি ওভারহেড বা প্রোডাকশন ওভারহেডের দুইটার মধ্যে যে কোনো একটা অবশ্যই থাকবে। তারপর এইদিকে এই অপশনগুলো নাও থাকতে পারে বা অপশনগুলো চেঞ্জ হয়ে যাইতে পারে, কিন্তু ওয়ার্কস কস্ট, ফ্যাক্টরি কস্ট এটা অবশ্যই থাকবে। এই ওপেনিং ওয়ার্ক ইন প্রসেস আর এন্ডিং ওয়ার্কিং প্রসেস এটাও মাস্ট বি থাকবে। কস্ট অফ গুড সোল্ড বা গুড প্রোডাকশন এগুলোও থাকবে। তারপরে ওপেনিং ফিনিশ গুডস, এন্ডিং ফিনিশ গুডস মাস্ট থাকবে। কস্ট অফ গুড সোল্ড এটাও থাকবে, এটার কোনো চেঞ্জ হবে না, এটা 100% লিখতে হবে। তারপর এখানে এক্সপেন্স তো যে কোনো একটা আসবে, তো সাধারণত কমার্শিয়াল এক্সপেন্সের জায়গায় অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স থাকে, তো যাক এটা আমি ধরলাম না। তো সেলিং এক্সপেন্স সাধারণত থাকে, এটা মিস যায় না, তারপরে কখনো কখনো মিস যায়, তো এটাকে লিখলাম না। টোটাল কস্ট মাস্ট বি থাকবে, প্রফিট আর লস তো থাকবেই, সেলস আর সেলস প্রাইস এগুলো সবগুলোই থাকবে। এখন যেগুলোতে লাল দাগ দিছি সাইডে, এগুলো আপনারা 100% তো মুখস্থ করবেন, এর কোনো বিকল্প নাই। আর যেগুলো লাল দাগ দিইনি এগুলো ভেরি করতে পারে। এইখানে যে এতগুলা রিটার্ন দিছি, এতগুলা প্রশ্নের মধ্যে থাকবে না, শুধু 2-3টা থাকবে, এগুলা তবে সবগুলাই মুখস্থ করে আপনাদের কি করতে হবে, খুঁজতে হবে যে এইখানকার মধ্যে কোনটা দিছে কোনটা দেয়নি। যেটা দিছে ওইটা আমরা লিখবো, যেটা দেয়নি ওটা আমরা লিখবো না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। যেমন দিল ওপেনিং র মেটেরিয়াল পারচেস দিছে আর পারচেস রিটার্ন দিছে, আর নিচেরগুলো দেয়নি, ক্যারিজিনটা দেয়নি, ফ্রাইড ইনটা সাপোজ দিছে, এন্ডিং র মেটেরিয়াল তো দিবেই। তাহলে আমাদের এই কয়েকটা অপশন হলো, মাঝখানেগুলো ছাড়া গেল। বা এমন হইতে পারে যে ওপেনিং র মেটেরিয়ালসের সাথে পারচেস দিছে, দিয়ে এখানে আর কিছুই দেয়নি, সরাসরি এন্ডিং র মেটেরিয়ালস দিয়ে দিছে, দিতে পারে, কোনো প্রবলেম নাই। তো এভাবেই হইতে পারে, নিচের যেগুলোকে লাল দাগ দিইনি এগুলো ভেরি করতে পারে, 2-1টা দিবে 2-1টা দিবে না। কোনটা যে দেয় কোনটা যে দিবে না এটা কিন্তু আমি বলতে পারবো না, কারণ প্রশ্ন তো আর আমি বানাবো না। তবে দিলে এইগুলোর মধ্যে দিতে হবে, কোনো বাইরে থেকে কোনো কিছু দিতে পারবে না সাধারণত। আর বাইরে থেকে একটা জিনিস দিতে পারে, সেটা আমরা
ক্লাস নাম্বার 3 প্রবলেম নাম্বার 2তে করব। একটা এক্সেপশন আছে, মানে আলাদা ডিফারেন্স আছে যেটা বাইরে থেকে দিতে পারে। সো বাইরে থেকে যে জিনিসটা দিতে পারে এখানে মেনশন করিনি, কারণ ওটা সাধারণত দেয় না। আমি প্রবলেম নাম্বার 2 যখন করাবো ওইখানে আমি দিয়ে দিছি, সো ওইখানে দেখলে আপনারা বুঝতে পারবেন। তো আজকে এ পর্যন্ত, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে নেক্সট পর্বে, ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।